মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আজকের প্রাসঙ্গিক বিষয় উত্থাপনের আগে আমাদের একটা উপস্থাপনা রয়েছে। আমি উপস্থাপনার সাথে সাথেই আমার বক্তব্য বলে দিব, আর কিন্তু একসাথেই হয়ে যাবে, সময় বেশি ব্যাপক হবে না, আপনার অনুমতি করবে। আমি প্রথমেই আপনাকে একটি আজকে এই প্রাসঙ্গিক বিষয় ছাড়া আরেকটি যেটা জনগুরুত্বপূর্ণ এবং আমাদের দুই সিটি কর্পোরেশনের জন্য একটা বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের সফলতার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি জানেন যে ঈদ উল আজহা কিছুদিন আগেই উদযাপিত হয়েছে 17 জুন, এবং সেই ঈদ উল আজহা উপলক্ষে যে কোরবানির পশুর বর্জ্য এবং হাটের বর্জ্য অপসারণ, আপনার নেতৃত্বে আপনার দিক নির্দেশনায় আমরা এবছরও সফলতার সাথে নির্ধারিত সময় অনেক আগেই আমরা পরিষ্কার করতে পেরেছি, অপসারণ করতে পেরেছি এবং ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢাকাবাসীর জন্য আমরা উপহার দিতে পেরেছি। এর সফলতা আপনার দিক নির্দেশনায় আমরা করতে পেরেছি, এর জন্য আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। যদিও আমি আমার ব্যক্তিগত কারণে আমার সন্তানের সমাবর্তন অনুষ্ঠানের জন্য আমি ঢাকায় থাকতে পারিনি, কিন্তু আমাদের যে দল, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান বর্জ্য কর্মকর্তার নেতৃত্বে তারা যেই আমাদের কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় সুচারুরূপে বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই সফলতা অর্জন করতে পেরেছি। আমি আবারও আপনাকে সহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আজকে যে আমরা জাতীয় কমিটির সভায় বসেছি, আপনি যে দিক নির্দেশনার প্রকল্প আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কর্ম পরিকল্পনা দিয়েছেন, নির্দেশিকা দিয়েছেন, আজকে সেটারই প্রমাণ যে সেটার সঠিক বাস্তবায়ন এবং সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে আমরা সফলতা পাচ্ছি। আমরা ঢাকাবাসীকে এই রোগ থেকে, এডিস মশার বাহিত ডেঙ্গু রোগ থেকে আমরা অনেকাংশে, বহুলাংশে আমরা মুক্ত রাখতে পারছি। এই সফলতা আপনার এবং জন্য আমি আবারও আপনাকে অভিনন্দন জানাই। এবং তথ্য উপাত্ত, সারা বিশ্বের যে তথ্য উপাত্ত, তার সাথে যখন আমরা মিলিয়ে দেখি তখনই এটা পরিষ্কার হয়ে যায়। আপনি নিজেই উপস্থাপন করেছেন যে 10টি দেশের যেই তথ্য, সেই 10টি দেশের মধ্যে রোগীর সংখ্যায় আমরা সর্বনিম্ন পর্যায়ে রয়েছি। আমাদের মাত্র 3000 এ পর্যন্ত, জানুয়ারি থেকে এই পর্যন্ত মাত্র 3651 জন রোগী, যেখানে অন্যান্য দেশে কয়েক হাজারের আরও বেশি, 10,000-এর ঊর্ধ্বে সব দেশে। তো এই যদিও এবার অগ্রিম আশঙ্কা করা হয়েছিল, বিশেষজ্ঞ আশঙ্কা করেছেন যে এবার গত বছরের চেয়েও আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। সেই আশঙ্কাকে নিয়ে, সেই প্রতিকূলতাকে নিয়ে আমরা কিন্তু আমাদের কর্মপরিকল্পনা বিন্যাস করেছি আপনার দিক নির্দেশনায়। আপনি বছরের প্রথমেই 5ই জানুয়ারি প্রথম সভা করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যার কারণে কিন্তু আজকের এই সফলতা। আপনার সেই দিক নির্দেশনা আমরা সঠিকভাবে, সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সফলতা অর্জন করেছি এবং এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা বজায় রাখবো। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে, কারণ এবারই তারা প্রাক মৌসুম যে জরিপ, এটা সঠিক সময় আমাদের কাছে দিয়েছে। এই বিষয় সবকিছুই কিন্তু আমাদের যে আজকে জাতীয় কমিটি যারা আমরা অংশীদার, সকলের কর্ম কিন্তু একটা অন্তর্নিহিত, একটার সাথে আরেকটা সম্পৃক্ত, সুতরাং একে অপরকে কিন্তু সম্পূরক। তো এর জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাই যে আমরা অগ্রিম এবং সময় মতো আমরা এই জরিপ প্রতিবেদন পাওয়াতে আমরা ব্যাপক কাজ করেছি। সকল ওয়ার্ড, যে কোনো জায়গায় আমরা ব্লুটেক্স ইন্ডেক্সে আমরা দেখেছি বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, সেগুলো আমরা ব্যাপকভাবে কাজ করেছি, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তার সাথে সাথে আমরা একটু দেখাই যে আপনার কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের সকল জনবল প্রথম থেকে চলে যায়, তো জনবল পর্যাপ্ত রয়েছে। আমাদের যন্ত্রপাতি যে কোনো সময়ের চেয়ে আমরা অত্যন্ত সক্ষম, আমাদের পর্যাপ্তের বেশি রয়েছে, এমনকি হুইলব্যারো মেশিন আমাদের 48টা, আর অন্যান্য 1000-এর ঊর্ধ্বে। আমাদের কীটনাশক আমরা সকল পর্যাপ্ত মজুদ রেখেছি এবং রেডি ফর ইউজ সেটাও আমরা পর্যাপ্ত রেখে কাজ করে চলেছি। আমাদের যে বছরব্যাপী কার্যক্রম, কর্মপরিকল্পনা, তার আওতায় ইতিমধ্যে আমরা মত বিনিময় সভা করেছি সকল অংশীজন কর্তৃপক্ষের সাথে। সেখানে
সুশীল সমাজ, স্বাস্থ্য অধিদপ্তর, আইডি, কৃতবিদ, ওয়াসা, রেলওয়ে মন্ত্রণালয়, সকল রাজ্য সকলে, এবং আমরা এই সভা থেকে 21শে মে আমরা এই সভাটা করেছি, এবং এই সভা থেকে সকলের থেকে আমরা একজন ফোকাল পার্সন, একজন যোগাযোগের জন্য আমরা একজন প্রতিনিধি নির্ধারিত করেছি, যার মাধ্যমে আমরা এই কাজগুলো যাতে করে সঠিকভাবে বাস্তবায়ন হয় সে বিষয়ে আমরা তদারকি করে চলেছি। আমরা ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং আমাদের যে জনসম্পৃক্তকরণের কাজ, মসজিদে জুমার সময় ইমাম, এগুলো আমাদের চলমান রয়েছে এবং আমরা মাইকিং করে করে কাজ করে চলেছি। এবং পহেলা শ্রাবণ থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়ে যাবে। আমরা এই নিয়ন্ত্রণ কক্ষের পরিধিও আমরা মানে বাড়িয়েছি। আগে আমরা শুরু করেছিলাম 1 মাস থেকে, এখন এটা আমরা এই বছর 3 মাস করব, যাতে করে আমরা দেখি যে এখন যেটা আপনি উল্লেখ করেছেন যে জলবায়ুর প্রভাবের কারণে এখন এটা বিস্তারটা প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলে যায়। এই জন্য আমরা আমাদের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম আমরা বিস্তৃত করে 3 মাসে আমরা নিয়ে এসেছি। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 3 মাসই আমাদের এই কার্যক্রম চলবে। আমাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে জরিমানা হচ্ছে, যারা একদমই কাজ করছে না, মানে তারা সচেতন হচ্ছে না, তাদেরকেই আমরা জরিমানা করছি। আমরা জরিমানা সীমিত করছি শুধুমাত্র সচেতনতার জন্য। আমরা এমন না যে তার থেকে আমাদের মানে তাকে একটা শাস্তি দিতে হবে এই চিন্তা না, আমাদের তার থেকে আমরা সচেতনতাটা যেন আনতে পারি সেই বিষয়টা মাথায় রেখেই আমরা কাজ করে চলেছি। আমাদের কিছু দু একটা বিষয় একটু না করলেই না, আমরা পরবর্তী চলে যাই আমরা কার্যক্রমে। আমরা এই মত বিনিময় সভার পরে আমরা একটি সূচি করে ফেলেছি, যেখানে আমরা গত 10ই জুন 2024 থেকে আমরা শুরু করেছি। ঢাকা আমরা প্রথমে হাসপাতালগুলো নিয়েছি, কারণ হাসপাতালের আশেপাশে যেহেতু এটা ভাইরাস এবং বাহিত রোগ, সেহেতু হাসপাতালে রোগী আসে, রোগীর থেকে ভাইরাস ছড়ায়। তো এর জন্য আমরা যদি হাসপাতালের আশেপাশে এই প্রজননের স্থলগুলো যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে এই ভাইরাস রয়েই যাবে। তো এই জন্য আমরা ঢাকা মেডিকেল হাসপাতাল থেকেই আমরা কার্যক্রমটা শুরু করেছি, যেহেতু আমাদের অধীনে সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল হাসপাতাল। আপনি স্লাইডে দেখবেন আমরা কাজ করেছি, আমাদের ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয় সহ ছিলেন। এখানে ওই ঘুরে ফিরে একটি বিষয় আসে যে পরিত্যক্ত যে মালামালগুলো থাকে, প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি কর্তৃপক্ষেরই কিন্তু অনেক পরিত্যক্ত মালামাল থাকে। তো সেখানে আমরা সেই পরিত্যক্ত মালামালের মধ্যে কিন্তু এই প্রজননে ব্যাপক থাকে, এবং যেই আবাসন বলেন আর স্থাপনা বলেন, যেখানে যে অভ্যন্তরীণ যে নর্দমাগুলো থাকে, এগুলো নিয়মিত পানি নিষ্কাশন না করলে বা পানি সচল না রাখতে পারলে সেখানে কিন্তু প্রজনন হয়। তো সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি, আমরা কাজ করেছি। আমরা আশা করব যে আমাদের এই কাজের পরে তারা নিজস্বভাবে সেই কাজগুলো করবে। এবং এর পরবর্তীতে আমরা পুলিশের যেই থানা এবং যে ছবিগুলো আপনার এর আগেও আপনাদের প্রতিবেদনে এসেছে, যে আলামতের যেই মালামালগুলো, গাড়ি বলেন, বিভিন্ন মালামাল, সেগুলো থেকে সেখানে যে পানি জমে থাকে, এখনও কিন্তু আমরা অভিযান করেছি, সম্পন্ন করেছি 1 দফা, এবং আমরা পরবর্তীতে আবার আরেক দফা অভিযান করব। কিন্তু একটি বিষয় উল্লেখ করতে হয়, সেটা হলো যে এখনও কিন্তু পলিথিন দিয়ে সেভাবে ঢাকা হচ্ছে না, এখনও সেভাবে উন্মুক্ত রাখা হচ্ছে। কোনো গাড়ির কাঁচ ভাঙা, কোনো গাড়ি মানে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই সব জায়গাগুলোয় কিন্তু এখনও পানি জমে চলেছে। তো যদি আমরা একবার পরিষ্কার করে দিয়েছি, অভিযান করে দিয়েছি, আপনারা যদি একটু পলিথিন দিয়ে অন্তত পক্ষে ঢেকে দেন, তাহলে আমরা অনেকটা কিন্তু মুক্ত হতে পারবো। এটুকু আপনাদের কাছে আমাদের অনুরোধ। আপনারা যদি এই যে ছবিগুলো দেখেন কিভাবে ডাম্প করা আছে, এই যে ছবিগুলো কিভাবে ডাম্প করা আছে, এখানে কিন্তু মানে হবেই, এটা কোনো কেউ মানে আটকাতে পারবে না, এখানে প্রজনন হবে। তো এই পুরোটা যদি একটু পলিথিন দিয়ে ঢেলে দেয়, তাহলে পানিটা চলে যায়, ভিতরে আর থাকে না, জমে থাকবে না, তাহলে আর হবে না। এই বিষয়টা একটু আপনারা নজর দিবেন। তো এভাবে আমরা করছি। এখন আমরা বিদ্যালয়গুলোকে করবো, যদি এখন পরীক্ষা শুরু হয়েছে বলে আমরা শুরু করতে পারিনি, কিন্তু আমরা সূচি সেভাবে করেছি, যেই দিন পরীক্ষা নাই, ছুটি আছে, সেই দিনগুলো আমরা বেছে নিয়ে আমরা অভিযানগুলো করব। আমরা বিদ্যালয়, মহাবিদ্যালয় এগুলো করব, এবং আমাদের সংস্থার যে সকল আবাসন আছে আপনি উল্লেখ করেছেন, সেটা গণপূর্ত হোক, টিএলটি হোক, রেলওয়ে হোক,
এগুলো আমরা এক দফা প্রাথমিক পর্যায়ে অভিযান আমরা পরিচালনা করে আমরা তাদেরকে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা নিশ্চিত করে চলেছি। তো আমি কথা বেশি বৃদ্ধি করব না, আমি দু একটা বিষয়ে একটু অবতারণা করি। সেটা হলো যে এই জরিপে কিন্তু উল্লেখ হয়েছে যে এবার আপনার পরিত্যক্ত চাকা, প্লাস্টিকের থালি পাত্র এবং টবে এবং টব রাখার যে পাত্রটা, যেটা আপনাদের বিজ্ঞাপনে এসেছে, এই জায়গাগুলো, এই কয়েকটি উপাদানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যে যেখানে লার্ভা এবার বেশি পাওয়া গেছে এবারের যে জরিপ, সেই জরিপে। তো এ ব্যাপারে আরও আমার মনে হয় যে সচেতনতাটা বৃদ্ধি করা দরকার, এবং আপনার এখান থেকে আজকে সবাই একটা সকলের প্রতি একটি নির্দেশনা দেওয়া দরকার যে এগুলোকে যত আমরা পানি ফেলে দিতে পারবো বা পরিষ্কার রাখতে পারবো, তত আমরা কার্যকরভাবে আমাদের এই রোগীর সংখ্যা কম রাখতে পারবো। আর আরেকটি বিষয় হলো যে নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, এই প্রতিপাদ্য বিষয়টাও আপনি আজকে থেকে যদি চালু করে দেন তাহলে সকলের মধ্যে একটি সচেতনতা আরও বৃদ্ধি পাবে। আর আমাদের উত্তরের মেয়র মহোদয়ের সাথে একসঙ্গে আমি বলবো যে আমরা হাসপাতালে ভর্তি রোগীর পরিসংখ্যান যদিও পাচ্ছি, ঠিকানা তথ্য পাচ্ছি, অনেক জায়গায় ভুল, অনেক জায়গায় বিভ্রান্তিকর, কিন্তু তারপরেও কিছু আমরা পাচ্ছি, কিন্তু আমরা বহির্বিভাগে যে রোগী, সেই রোগীর তথ্য কিন্তু পাচ্ছি না। তো একটি বড় অংশ কিন্তু বহির্বিভাগে এসে চিকিৎসা নিয়ে চলে যায়। তো সেই ঠিকানাটা বা সেই তথ্যটা যদি আমরা পাই তাহলে আমরা আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারবো। আমরা এই বিরাট অংশের রোগীদের কোনো তথ্য না পাওয়ার কারণে সে যখন গুরুতর হচ্ছে, তখন হাসপাতালে ভর্তি হচ্ছে, তখন আমি পাচ্ছি, কিন্তু আমি যদি আগেই পাই তাহলে আমি আগেই কিন্তু নিধন করতে পারি, এবং তাতে কিন্তু আমি মৌসুমে আমি রোগীর সংখ্যা অনেক কমিয়ে ফেলতে পারবো বলে আমি মনে করি। তো এখানে স্বাস্থ্য অধিদপ্তরকে যদি সেরকম একটা নির্দেশনা আপনি দেন এবং তারা যদি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, তাহলে বহির্বিভাগে যে সকল রোগী আসে তাদেরকে যখন তাদের তথ্যটা লিপিবদ্ধ করে আমাদেরকে সাথে সাথে দিয়ে দিলে আমরা সেই জায়গাগুলোতেও আমরা ব্যাপক অভিযান আমরা করতে পারবো।